জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া মানুষের কথা শুনতে সারা দেশের সব জেলায় পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সময়ের মধ্যে এনসিপি নেতারা দেশের ৬৪ জেলায় ভ্রমণ করবেন এবং জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। কর্মসূচির তৃতীয় দিনে নীলফামারীতে পদযাত্রা ও পথসভা করেছে দলের নেতাকর্মীরা। সকালে সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন দলের নেতাকর্মীরা। পরে দলের আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলেছে। খুব শিগগিরই তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। এ সময় জুলাই সনদ ছাড়া এনসিপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও জানান নাহিদ। আমরা হুঁশিয়ারি দিতে চাই যে ২৪-এর গণঅভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। ফলে যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। এরপর পদযাত্রা শহরের পাঁচমাতার মোড়, কালীবাড়ি, চৌরঙ্গি হয়ে আনন্দবাবুর পুল এলাকায় পৌঁছায়। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসনিক ও সংবিধান পরিবর্তন জরুরি। আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন এবং এই সংবিধান নামে যেটি আমাদের বাংলাদেশে রয়েছে এটি সংবিধান না, সেটা হচ্ছে আওয়ামী বিধান। কোনো ফেসিস্ট উৎপাদনের যত ধরনের পন্থা রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে। একটি কাঠামোগত রাজনৈতিক সংস্কারের রূপরেখা প্রণয়নে এই পদযাত্রা ভূমিকা রাখবে বলেও মনে করেন দলের নেতাকর্মীরা। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।